আর সকালবেলা কাজে যাওয়ার সময়, ডিউটি যাওয়ার সময় আজকে আমার কর্তার সঙ্গে খুব ঝগড়া হয়েছিল। তা আমি একটু ইলিশ মাছ খেতে ভালোবাসি বলে আমি তো না খেয়েই চলে গেছি। আমি ইলিশ মাছ ভালোবাসি বলেও আমার জন্য ইলিশ মাছ নিয়ে এসে নিজেই রান্না করেছে। রান্না করে সুন্দর করে টক দই দিয়ে যেমন করে আমি রান্না করি ঠিক সেইভাবে রান্না করেছে। এবার আমার মুড খুব অফ ছিল, সেটা এবার ভালো করার জন্য সুস্বাদু ইলিশ মাছ দিয়ে দই দিয়ে রান্না করে আমার জন্য রেখেছে। যে আমি অফিস থেকে এসেছি আর আমাকে বলছে যে তুমি আমার সঙ্গে কথা বলবে না। আমি বলছি না, আমি তোমার সঙ্গে কথা বলবো না। তারপরে ঢাকাটা খুলে আমাকে দেখাচ্ছে যে দেখো আমি তোমার জন্য কি রান্না করে রেখেছি। তা আমি বলছি কি রেখেছো? বলছে দেখো না কি রেখেছি। দেখি যে ইলিশ মাছের তরকারি। তা আমি বললাম ইলিশ মাছ রান্না তুমি পেরেছো করতে? বলছে হ্যাঁ করেছি, তা তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। তাই বলছি না আমি খাবো না। তারপরে তরকারিটা দেখে আমার খুব লোভই হলো খেতে। তাই বললাম দাও খেয়ে দেখি কেমন হয়েছে। তা দই ইলিশ তো বন্ধুরা আমি কোনোদিন করিনি, তা ও নতুন করেছে। রান্নাও তো কোনোদিন তেমন পারেও না, তা নিজে হাতে রান্না করে আমাকে খাওয়াচ্ছে। তা আমি খাবো না? আমার খুব দেখে আনন্দও হয়েছে যে আমাকে আর রাত্রিবেলা এসে রান্না করতে হলো না, আমার জন্য রান্না করে রেখেছে। তা বন্ধুরা, আমার হাজব্যান্ডের এই রান্না কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না আমার হাজব্যান্ডের রান্না কেমন লাগলো আপনাদের। আমি তো সব সময় করি, কিন্তু ও তো করে নাই, প্রথম আমার জন্য করেছে। তা আমার জন্য, আমার ভালোবাসার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।